bd.com-এ আপনাদেরকে স্বাগতম। তো আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম একটা নতুন ভিডিও। মূলত এই ভিডিওটির উদ্দেশ্য হচ্ছে যে কিভাবে আপনারা উইন্ডোজ ইনস্টল করতে পারেন রাসবেরি পাই 5 যে মডেলটা আছে এই মডেলে। অনেকেই 3B প্লাস এবং রাসবেরি পাই 4-এ আপনারা উইন্ডোজ ইউজ করেছেন আগে, কিন্তু 5-এ কীভাবে করতে হয় এটা অনেকেই জানেন না। তো আগে আসলে জেনেও লাভ ছিল না, কারণ এটা সাপোর্ট করতো না, এখন এটা সাপোর্ট করছে। তো চলুন শুরু করি। প্রথমেই যেটা করতে হবে যে আপনি যে রাসবেরি পাইটা ইউজ করছেন বর্তমানে, রাসবেরি পাই 5, তো সেটার যদি আপনার অলরেডি রাসবেরি পাই ওএস দেওয়া থাকে, তো আপনি যে একটা ব্রাউজারে যাবেন, গিয়ে আপনি এখানে লিখবেন ওয়ারফ্লাশার, WOR লিখে আপনি এই যে গিটহাবে চলে আসবেন। গিটহাবে আসার পরে আপনি এই যে এখানে চলে আসবেন, এখানে ক্লিক করবেন। করার পরে এখানে এটা পেস্ট করে দিবেন। তারপরে দেখবেন ওই রিপোজিটরিটাকে সে ক্লোন করে ফেলেছে। এরপরের কাজ হবে হচ্ছে আপনার এটাকে রান করার জন্য এখানে আবার ক্লিক করবেন, তারপরে আবার পেস্ট করে দিবেন। দেখবেন এটা ইনস্টল হয়ে ওপেন হবে, তারপরে এই উইন্ডোটা আসবে। আচ্ছা, তো এতটুকুই আমাদের কাজ, এর থেকে বেশি কিছু না। আর বলে রাখি, আমি এই উইন্ডোজ 11 যেটা আমি ইনস্টল করছি এবং যেটা আমি বুট করতে চাই, সেটা হলো এই এসডি কার্ডটা দেখতে পাচ্ছেন। আমি একটা এসডি কার্ড রিডার আমি ইনসার্ট করেছি আমার রাসবেরি পাই 5 বোর্ডের ভেতরে। সেটা হচ্ছে আপনার 64 জিবির। তো এখানে দেখতে পাচ্ছেন এই যে এইটা হচ্ছে আমার এসডি কার্ড, এটা একদম এমটি, এখানে কোনো ফাইল নেই, এই যে খালি। সো আমি এইটাতেই মূলত আমি উইন্ডোজ 11টা আমি ইনস্টল করব। তো সেজন্য আমি এই যে দেখুন, এখানে আপনি চাইলে উইন্ডোজ 10ও ইউজ করতে পারেন। মোর অপশনে গেলে হয়তো আরও পাবেন কি না পাবেন না, যাই হোক। তো উইন্ডোজ 11 আমি লেটেস্টটা ইউজ করব এবং অলরেডি সিলেক্ট করাই আছে রাসবেরি পাই 5। সো আমি এবার যাচ্ছি নেক্সটে যাওয়ার পরে ইংলিশ সিলেক্ট করাই আছে, এটা দিলাম। এবার দেখতে পাচ্ছেন এটা অটোমেটিক্যালি আমার এসডি কার্ডটাকে সে ডিটেক্ট করে ফেলেছে। এবার আমি নেক্সটে দিলাম। নেক্সটে দেওয়ার পরে যে দেখুন, সো আমি মনে করি যে আমার র্যামটা অলরেডি বিজি আছে, তো এই জন্য আমি আর এখানে করলাম না। সো আমি এই যে এই জায়গায় করছি, এখানে দিলাম, ক্লিক করলাম। তারপরে দেখতে পাচ্ছেন এখানে যেটা বলছে যে টার্গেট ডিভাইস, এখানে ড্রাইভ ইজ লার্জার দ্যান এত ক্যানিস্টার অফ ইউরসেলফ টার্গেট। আচ্ছা, তো এখানে সব কিছু দেখলেন। দেখার পরে আপনি এই যে এই জায়গায় ফ্ল্যাশ দিয়ে দিবেন, আর অন্য কোথাও ক্লিক করার দরকার নেই। তো এটা এই যে দেখতে পাচ্ছেন কাজ শুরু হয়ে গেছে। এবার এটা দেখতে পাচ্ছেন ডাউনলোডিং ওয়ার, এবং মানে এটা অর্থাৎ উইন্ডোজ ফর রাসবেরি পাই, এটা ডাউনলোড করা শুরু হয়ে গেছে। এই যে দেখতে পাচ্ছেন একটু করে হচ্ছে। তো এটা ডাউনলোড হতে থাক, ততক্ষণ আমরা ভিডিওটি পজ করতে পারি। পরবর্তীতে হয়ে গেলে আমরা আমাদের 4 জিবির মতো অলমোস্ট ডাউনলোড হয়েছে। ডাউনলোড শেষে দেখতে পাচ্ছি এটা ইনস্টল হয়ে গেছে। এখন আমাদের এসডি কার্ড সম্পূর্ণ রেডি, এবং এখন আমরা এটাকে খুলে ফেলবো। খুলে আমরা রাসবেরি পাই 5 বোর্ডে এটাকে আমরা ইউজ করব। চলুন দেখা যাক কি হয়। ওকে, তো আমরা চলে আসলাম হচ্ছে এখন ভিডিওতে। এই হচ্ছে আমাদের স্যানডিস্কের 64 জিবি এসডি কার্ড, যেটাতে আমরা এতক্ষণ বসে উইন্ডোজটা ইনস্টল করলাম। সো এবার আমরা একটা ব্র্যান্ড নিউ রাসবেরি পাই 5 এটাতে আমরা এটাকে ইনস্টল করব। সো এই হচ্ছে আমরা এটা ছিঁড়ে ফেললাম। এই হচ্ছে গিয়ে আমাদের বোর্ডটা। বোর্ডের ভিতরে আমরা এই যে এগুলা একটু ম্যানুয়াল এটা পাচ্ছি, সেটা আমরা এবার একটু পাশে রাখি। সো এই হচ্ছে আমাদের বোর্ড। এটা হচ্ছে মেইনলি 8 জিবি র্যামের একটা বোর্ড। হ্যাঁ,
সো আমরা একটু আগে যে উইন্ডোজ অপারেটিং সিস্টেমটা ইনস্টল করলাম ওইটার এসডি কার্ডটা আমরা এখানে ইনসার্ট করে দিই। ইনসার্ট করে দেওয়া শেষ। এবার আমরা একটা কনভার্টার ইউজ করব, সেটা হচ্ছে এই কনভার্টারটা ইউজ করব আমরা। সো এই কনভার্টারটা ইউজ করার জন্য আমাদেরকে এখানে যেভাবে আমরা লাগিয়ে দিলাম, আর এই হচ্ছে আমার মনিটরের যেই HDMI কেবল ফুল সাইজ, সেটা আমরা এখানে লাগিয়ে দিচ্ছি। দিয়ে এটাকে আমরা একটু সাইডে রাখলাম। অ্যান্ড আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে আর একটা কেবল আছে। আমি যদি একটু দেখাই, এই হচ্ছে কেবলটা। এই কেবলটাকে ওটার সাথে আমরা অ্যাটাচ করে দিব। এরপরে এই যে লাইন দেওয়ার সাথে সাথে দেখতে পাচ্ছেন এখানে এই যে গ্রিন লাইট জ্বলছে, এবং এই হচ্ছে আমাদের মনিটরের দিকে যদি একটু আপনারা খেয়াল করেন এরকম আসছে। সো এই হচ্ছে আমাদের মনিটরের ইন্টারফেস, এরকম আসছে। সো এখন আমরা আরেকটা কাজ করতে পারি। দেখতে পাচ্ছেন এই যে উইন্ডোজের যা যা আছে সবই আসছে। আমরা এখন এই কিবোর্ডটাকে আমাদের মনিটরের সাথে লাগিয়ে দিব, ঠিক আছে? সো এটা নিয়ে নিলাম। নিয়ে আমরা এই যে রাসবেরি পাইয়ের এই যে একটা USB, অনেকগুলো USB আছে, আমরা এখানে এটা লাগিয়ে দিব। ওকে, এবং আমরা চাইলে আমাদের এই মাউস থেকেও লাগিয়ে দিতে পারি একটা, দুইটা USB দুইখানে লাগে, একটা কিবোর্ডের জন্য আর একটা আপনার আমরা এখন দেখতে পাচ্ছি এটা প্রিপেয়ারিং ডিস্ক নামে ইয়ে করছে, এবং আমাদের মাউস আমরা খুব সুন্দরভাবেই কিন্তু পাচ্ছি। দেখুন এই যে আমি যখন এই যে মাউসে এখন নাড়াচাড়া করছি, মাউস কিন্তু পাচ্ছে। এবং আমরা এরকম একটা উইন্ডো দেখতে পাচ্ছি যেখানে লেখা আছে যে উইন্ডোজ অন রাসবেরি। ওকে, দেখতে পাচ্ছেন এতক্ষণে আমাদের 13% হলো। এটা কিন্তু খুব স্লো প্রসেস, হ্যাঁ, অনেকক্ষণ ধরেই এটা আসলে ইনস্টল হতে থাকে, তো একটু আপনাকে সময় দিতে হবে। আর সবথেকে বড় কথা, যেহেতু এই উইন্ডোজ 11 যেটা আছে এটা আপনার SD কার্ড থেকে ইনস্টল হচ্ছে, সো একটু সময় তো দিতেই হবে, একটু সময় লাগবেই। তো এই ভিডিওটা আসলে বানানোর মূল উদ্দেশ্যটা হচ্ছে, অনেকেই আমাদের কাছে ফোন করে জিজ্ঞেস করেন যে ভাই, আমি তো আসলে লিনাক্সের সাথে অভ্যস্ত না, আমি কি উইন্ডোজ কি আমি ইউজ করতে পারবো রাসবেরি পাই 5-এ? রাসবেরি পাই 5 যদি আমি কিনি তাহলে আমি কি এখানে উইন্ডোজ ইউজ করতে পারবো? তো আমরা আসলে কখনো বলি না যে পারবেন, বা সাজেস্ট করি না উইন্ডোজ ইনস্টল করতে। কারণ হচ্ছে যেহেতু এগুলো লিনাক্স মেশিন এবং এটা হচ্ছে ARM প্রসেসরের উপরে তৈরি করা, সো সাধারণত এই ধরনের প্রসেসরে আপনার লিনাক্সই ভালো চলে, স্মুথ চলে। তারপরও আপনাদের যেহেতু অনেকের প্রশ্ন যে পারবো কিনা, অনেকে আবার হয়তো জিজ্ঞেস করেন যে ভাই আমার তো তেমন কোনো কাজ নেই, আমি জাস্ট একটু প্রিন্ট করতে চাই মাঝে মধ্যে, এটা কি সম্ভব? তো তাদেরকে বলবো অবশ্যই সম্ভব। তবে আপনাকে একটা জিনিস অবশ্যই মনে রাখতে হবে, সেটা হচ্ছে এই ধরনের পিসিগুলাতে কিন্তু, এই ধরনের উইন্ডোজ এটাতে কিন্তু এখন পর্যন্ত এটার যেই ওয়াইফাই যেই ড্রাইভারটা সেটা এখন পর্যন্ত রিলিজ হয়নি। সো এটা যদি আপনি ইউজ করতে চান তাহলে আপনাকে একটা এক্সটার্নাল আপনার ইথারনেট টু USB এরকম একটা কনভার্টার দিয়ে তারপর আপনাকে উইন্ডোজ অপারেটিং সিস্টেম ইউজ করতে হবে। আদারওয়াইজ আপনি কিন্তু এই যে সরাসরি এই ল্যান্ড পোর্ট ইউজ করতে পারবেন না। আর
অথবা আপনি যদি ডঙ্গল ইউজ করেন ওয়াইফাই ডঙ্গল সেক্ষেত্রে ইউজ করতে পারবেন, কিন্তু এটা বিল্ট ইন যে ওয়াইফাইটা আছে সেটা কিন্তু এই উইন্ডোজের সাথে এখন পর্যন্ত সাপোর্টেড না। সো বেসিক্যালি এটা রাসবেরি পাই ওএস এবং উবুন্টু এগুলো সবগুলোতে আপনার ওয়াইফাই ব্লুটুথ সবই চলবে, বাট উইন্ডোজের জন্য এখন এটা অপটিমাইজ করা হয়নি। সো এটা জাস্ট আমরা বলতে পারেন একরকম জোর করেই উইন্ডোজ চালানো এই ধরনের লিনাক্স বোর্ডে। সো এগুলো আসলে উইন্ডোজের জন্য বানানো হয় নাই, তারপরও আপনাদের রিকোয়েস্টের উপরে আমরা আর কি এই ভিডিওটি বানাচ্ছি যে আপনার দেখার জন্য যে আসলে উইন্ডোজ 11 চলে কিনা। ঠিক আছে, চলবে অবশ্যই, কিন্তু আপনার ইন্টারনেটের ক্ষেত্রে আপনাকে একটা ইউএসবি টু ইথারনেট একটা কেবল কিনে আপনি ইউএসবি এখানে ইউজ করে আপনি ইন্টারনেট ইউজ করতে পারবেন, চালাতে পারবেন ল্যান্ড থেকে, অথবা ওয়াইফাই ডঙ্গল এক্সটার্নাল কিনে আপনি ইউজ করতে পারবেন। সো কিবোর্ড মাউসের জন্য আপনাদের যদি ওয়্যারলেস কিবোর্ড থাকে তাহলে সরাসরিভাবে ইউজ করতে পারবেন। আর কিবোর্ড দেখতে পাচ্ছেন এই কিবোর্ডের সাথে এটা আর এটা, এই যে দুইটার ওয়্যারলেস মাউস বা কিবোর্ডের যেই আছে সেখানে শুধু আপনার যে সরাসরি ক্যাবলের থাকে সেক্ষেত্রে ক্যাবলওয়ালা যেইগুলো আছে সেগুলো আপনি ইউজ করতে পারবেন অনায়াসে, কোনো সমস্যা নেই। তো এটা ইনস্টল হয়ে গেলে আমরা আবার একটু পারফরমেন্সটা দেখবো যেটা কেমন আসে। ওকে, এইমাত্র রিস্টার্ট হলো অনেকক্ষণ পরে, প্রায় আধা ঘন্টা 40 মিনিট পরে এটা আবার রিস্টার্ট হচ্ছে। সো মোটামুটি আপনারা ধরে নিতে পারেন এটার সম্পূর্ণ ডাউনলোড থেকে শুরু করে ইনস্টল হওয়া পর্যন্ত অলমোস্ট আপনার 2 আওয়ার্স লেগে যেতে পারে, 2 ঘন্টা লাগবে। কিন্তু এটা যদিও আমি একটু স্কিপ করে দেখাচ্ছি কারণ আপনারা বিরক্ত হয়ে যাবেন দেখতে দেখতে, তো প্রায় 2 ঘন্টার মতো এটা সময় লাগতে পারে। তো আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন এখন আমাদের একটা হোয়াইট স্ক্রিন চলে এসেছে। এবার আমরা এখানে দিলাম ইউনাইটেড স্টেট, আবার আমরা দিচ্ছি ইউএস, স্কিপ, এবার আমাদের কাছে ইনস্টল ড্রাইভার চাচ্ছে এবং দেখতে পাচ্ছেন আমার যে 64 জিবির যেই এসডি কার্ডে আমার ওএসটা আছে সেটা দেখাচ্ছে, যেখান থেকে ড্রাইভারটা আমাকে সিলেক্ট করে দিতে বলছে। বাট যেহেতু আমাদের ড্রাইভার নাই এবং আমরা নেক্সটেও যেতে পারছি না, সেক্ষেত্রে আমাদেরকে যেটা করতে হবে, আমাদেরকে যে কিবোর্ডে চলে যেতে হবে। কিবোর্ডে গিয়ে আমাদেরকে শিফট এবং F10 একসাথে ক্লিক করলে এরকম আপনার টার্মিনাল ওপেন হবে। সেখানে আমাদেরকে লিখতে হবে হচ্ছে OOBE, আমি লিখেই দেখাই আপনাদেরকে, সরি আচ্ছা আমার এখানে একটা ক্লিক করে নিতে হবে, এই যে OOBE এবং ব্যাকস্ল্যাশ এবং আমাদের দেখতে হবে বাইপাস, BYPASSNRO। আপনারা দেখতে পাচ্ছেন কিনা আমি জানি না, এখানে বাইপাস NRO লিখে আমাদেরকে এন্টার করতে হবে। এন্টার করলে এটা আর একবার রিস্টার্টের মতো আসবে। এবার আমাদের একটা স্কিপ অপশন থাকবে যেখানে আমি এটা বলতে পারবো যে আই ডোন্ট হ্যাভ ইন্টারনেট, এই অপশনটা এবার চলে আসবে। আদারওয়াইজ আমরা কিন্তু ইন্টারনেট কানেকশন ছাড়া সামনে আগাতে পারবো না। সো আমাদের এটা আবার রিস্টার্ট হলো। আবারও আমাদেরকে সিলেক্ট করতে হবে যে কান্ট্রি কোনটা। এবার হচ্ছে এটা দিলাম, স্কিপ দিলাম, লেআউট আমাদের স্কিপ। এবার আপনারা দেখতে পাবেন এখানে এই যে ছোট্ট একটা অপশন চলে এসেছে যে আই ডোন্ট হ্যাভ ইন্টারনেট।
সো আমরা এবার এটা স্কিপ করতে পারছি, আগেরবার পারছিলাম না, জাস্ট আমাদের কমান্ড লাইনে ওটা লিখলেই এই অপশনটা আসবে। আচ্ছা, এরপরে হচ্ছে আমাদের নেক্সটে আমরা এখানে একটা এগ্রিমেন্ট, ওকে আমরা অ্যাকসেপ্ট দিলাম। অ্যাকসেপ্ট দেওয়ার পরে এখানে আমাদের একটা নেম দিতে হবে, তো আমরা নেম দিচ্ছি হচ্ছে রাস্পবেরি পাই 5। আমরা রাস্পবেরি পাই 5 এটা হচ্ছে আমাদের নেম হিসেবে রাখতে পারি, আপনার যেটা মন চায় দিতে পারেন। আমি এখানে পাসওয়ার্ড দিচ্ছি না, উইদাউট পাসওয়ার্ড আমি চলে যাচ্ছি। অ্যান্ড এগুলা আমি সব অফ করে দিচ্ছি এবং অ্যাকসেপ্ট। এবার আপনারা দেখতেই পাবেন আশা করি যে হাই লেখা আসছে, গেটিং রেডি ফর ইউ। এই যে দিস মাইট টেক এ ফিউ মিনিটস। অবশেষে দেখা মিলল আপনাদের কাঙ্ক্ষিত সে উইন্ডোজ 11। আমরা দেখতে পাচ্ছি এই যে আমাদের এই ছোট্ট বোর্ডটিতে পকেট সাইজ একটা কম্পিউটার, এখানে আমরা উইন্ডোজ চালাচ্ছি। যেহেতু আমাদের নেট নাই এই জন্য এই আইকনগুলা আসেনি। আচ্ছা, আমরা যদি একটু এক্সপ্লোর এখানে যাই এবং আমাদের এটা কিন্তু উইন্ডোজ প্রোটা ইনস্টল হয়েছে। সো এখানে একটু স্লো হওয়ার মূল কারণ হচ্ছে আমাদের আসলে ফ্যানটা লাগানো হয়নি। ফ্যানটা লাগালে এটা আরও স্পিড বাড়তো, আদারওয়াইজ এটা থ্রটল করছে। সো বুঝতে পারছেন, এই জন্য পারফরমেন্স একটু ঘাটতি হচ্ছে। যাই হোক, এই হচ্ছে আমাদের উইন্ডোজ পিসি। এবং আমরা যদি এই যে ডেস্কটপে যাই, সরি ডেস্কটপ না, আমরা যদি দিস পিসিতে যাই তাহলে দেখতে পাবো যে আমাদের এই হচ্ছে এসডি কার্ডে আমাদের যে 64 জিবির যে এসডি কার্ড ছিল সেখানে কিন্তু উইন্ডোজটা চলছে প্রায় অলমোস্ট 33 জিবি সে তার অপারেটিং সিস্টেমের জন্য নিয়ে ফেলেছে। এবং আমি যদি আসলেই কি এটা উইন্ডোজটা আমাদের কিসে চলছে সেটা দেখাতে চাই, তাহলে সিস্টেমে গেলে আমরা দেখতে পাবো। এই যে আমি সিস্টেমটা ওপেন করলাম, আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন এই হচ্ছে টোটাল সিস্টেম। এই যে আমাদের যেই ARM Cortex A76 চিপ এবং 1.5 গিগাহার্টজের এই হচ্ছে আমাদের প্রসেসর, এবং আমাদের 8 জিবি র্যামের ছিল ডিভাইস ছিল সেটা, এবং এই যে 64 বিটের অপারেটিং সিস্টেম ARM বেস প্রসেসর। সো এই সব কিছু এখানে বিস্তারিত আসছে এবং আমরা এখন চালাচ্ছি হচ্ছে উইন্ডোজ 11 প্রো 24H2। এই হচ্ছে আপনার মোটামুটি যা যা আছে, যদিও এটাকে এখন অ্যাক্টিভ করা হয়নি, বাট আপনারা চাইলে এটা অ্যাক্টিভ করে নিতে পারবেন। এবং এই যে আমরা নেম দিয়েছিলাম সেই নেমটাও আছে, যে রাসবেরি পাই অমুক। সো এই হচ্ছে আমাদের মোটামুটি একটা সামারি। এবং আমরা যদি একটু ইসে যাই, এই যে টাস্ক ম্যানেজার, তাহলে আমরা দেখতে পাবো যে আমাদের প্রসেসরের কি অবস্থা। সো এই যে দেখতেই পাচ্ছেন, এই হচ্ছে আমাদের মেমোরিতে 8 জিবি আছে, 2 জিবি ইন ইউজ, এবং আমাদের সিপিইউ মাত্র 4 থেকে 5% নর্মাল অবস্থাতে চলছে। এই যে দেখতে পাচ্ছেন থ্রেড স্পিড, ইউটিলাইজেশন, এরকম ইত্যাদি সব আছে। আর এসডি কার্ড থেকে আমাদের অপারেটিং সিস্টেমটা চলছে। সো এই ছিল হচ্ছে মোটামুটি আজকের মতো একটা আপনাদেরকে রিভিউ এবং ইনস্টলেশন গাইড দিলাম। আর দেখতেই পাচ্ছেন এখানে সাউন্ডের কোনো ইয়ে নেই, কারণ হচ্ছে আপনারা জানেন যে এই বোর্ডটিতে কোনো অডিও আপনার পোর্ট নাই। সো এখানে আপনি এক্সটার্নাল ইউএসবি যে অডিও ডঙ্গলগুলো পাওয়া যায় সেগুলো আপনি ইউজ করতে পারবেন। আর
এখানে ওয়াইফাইটা ইনবিল্ট আছে, বাট এটা এখানে পাচ্ছে না। কারণ হলো এটা যে ড্রাইভারটা এই উইন্ডোজের জন্য এখনও অপটিমাইজ করা হয়নি। যখন বের হবে তখন আপনি ড্রাইভারটা ইনস্টল করলেই কিন্তু ওয়াইফাইটা কানেক্ট করতে পারবেন। আর এর আগ পর্যন্ত আপনি চাইলে ওয়াইফাই ডঙ্গল যেগুলো পাওয়া যায় 200-100 টাকা করে, ওইটাই ব্যাস এখানে ইউএসবিতে লাগিয়ে আপনি অনায়াসে কিন্তু উইন্ডোজের সকল প্রকার ফিচার আপনি ইউজ করতে পারবেন নির্দ্বিধায় এবং মানে নিঃসংকোচে। দেখতে পাচ্ছেন এই হচ্ছে উইন্ডোজ এক্সপ্লোরার ওপেন হয়ে গেল, এবং এখানে স্টার্ট উইদাউট, এই যে আমি কনফার্ম অ্যান্ড কন্টিনিউ দিচ্ছি, ব্রাউজিং। যেহেতু এখানে এখন এই মুহূর্তে আমার ইন্টারনেট নেই, সুতরাং এটা আসবে না, এটাই খুব স্বাভাবিক। সো এই হচ্ছে এক্সপ্লোরার। যদি ইন্টারনেট থাকতো তাহলে আমি এখানে ক্রোম ইনস্টল করতাম। আমি জাস্ট আপনাদেরকে একটু সামারি দিয়ে যাচ্ছি যে এটা কেমন পারফরমেন্স। যদিও এটা এসডি কার্ড থেকে, এখানে যদি আপনি এসডি কার্ডের এই জায়গায় আপনি যদি এসএসডি ইউজ করতেন তাহলে স্পিডটা আরও কয়েক ডাবল বেড়ে যেত। সো এই হচ্ছে আমাদের অপারেটিং সিস্টেম। সো ওভারঅল আমার কাছে মনে হয়েছে খুবই মানে সন্তোষজনক, ভালো। কারণ এরকম একটা পকেট কম্পিউটারে উইন্ডোজ 11 চলছে এবং সেখানে পারফরমেন্স আমি বলবো যে প্রাইস এবং বোর্ড অনুযায়ী আসলেই ভালো। এটা একটা লিনাক্স বোর্ড হিসেবে খুবই চমৎকার পারফরমেন্স আমার কাছে মনে হচ্ছে। সো এখানে ইন্টারনেট নিয়ে আমি হয়তো ফিউচারে ফটোশপ ইনস্টল করে দেখব যে আসলে এটা কী ধরনের পারফরমেন্স দেয়। সো সে পর্যন্ত সকলে ভালো থাকবেন এবং রাসবেরি পাই বিডির সাথেই থাকবেন। আর এই রাসবেরি পাই 5 8G ভার্সন, এটা সম্পর্কে বিস্তারিত আরও যদি জানতে চান তাহলে ডেসক্রিপশনে দেওয়া লিঙ্ক আছে, ওখানে গিয়ে আপনি আমাদের ওয়েবসাইটে দেখতে পারবেন। তো সবাই ভালো থাকবেন। আজকের মতো এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।